ওয়েলকাম টু মাই চ্যানেল এজ এ টিউশন। আশা করি তোমরা সকলেই ভালোবাসো আর আমরা খুব ভালোবাসি। তো বড়োদেরকে পুনঃ ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আজকে কী বার বলো তো? আজকের হচ্ছে শনিবার। তো আমরা একটু এসেছি মায়াপুর, তোমরা তো জানোই। তো আজকেরা যাচ্ছে হচ্ছে নবদ্বীপ। তো আজকেরা কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কোথায় কোথায় যাচ্ছি, কী কোন কোন মন্দিরে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা পুরো ভিডিওটা আমাদের সাথে থেকো। আর চলো আমরা কী কী দেখি, কী কী খাওয়া দাওয়া করি আর কোথায় কোথায় যাই সবটাই তোমাদেরকে দেখাবো। তো আজকে আমাদের সাথে থেকো। তা চলো দেখা হবে তোমাদের সোজা ওপারে গিয়ে। আর আমরা এখন এপার দিয়ে লঞ্চ হোক ভটভটিতে হোক যাতে হোক করে ওপারে যাবো, গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তা চলো। আর দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছি, আর আমাদের এই শাড়িটা পরে কেমন লাগছে সেটা তোমরা বলে দিও। তা চলো গো, যাওয়া যাক। তারপরে দেখো আমরা লঞ্চ চলে এসেছি, মানে লঞ্চে উঠবো না, ভটভটিতেই যাব সবাই মিলে। আর এখানে তোমাদের দাদা ভাই ক্যামেরা করছে বলে ওর জন্য আমাকে দেখতে পাচ্ছ, নাইলে কিন্তু আমাকে দেখতে পেতে না, আমি ক্যামেরাটা ধরে থাকতাম। তো তোমাদের দাদা ভাই বলে কি ঠিক আছে চলো চলো আমি তাহলে ক্যামেরা করে দিই, তুমি সামনে হাঁটতে থাকো। তো গিয়ে ভটভটিতে উঠে গেলাম সবাই মিলে। এবার ওপার হব, ওপার হয়ে আমরা আগে টিফিন করে নেবো, নিয়ে তার উপরে হচ্ছে মন্দির দর্শন শুরু করবো। আর আমরা ওপারে গিয়ে একটা টোটো, একটা না দুটো টোটোরই লেগেছে আমাদের, একটা টোটোতে হতো না, মানে চাপাচাপি হয়ে বসতে হতো আর খুব কষ্ট হতো, আর ওরাও নিতে চায়নি। তা ওখানে গিয়ে দুটো টোটো ভাড়া করেছিলাম 400 টাকা দিয়ে। তো এই যে দেখো আমরা কিন্তু এপারে চলে এসেছি। এবার প্রথমে আমরা এই মন্দিরটা দর্শন করে নেব। আর এখানে এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন বলে। তো আমি না অনেক কিছু মন্দিরের নাম জানি না, তা তোমরা যদি জেনে থাকো তা কোন কোন মন্দির তা বলো। তো আমি যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। তা চলো তোমরা পুরো ভিডিওটা দেখবে, আজকে স্কিপ করবে না কেউ। আর আমার সাথে সাথে তোমরাও একটু বৃন্দাবনটা দর্শন করে নাও, বৃন্দাবন বলছি নবদ্বীপটা। আর এই গুপ্ত বৃন্দাবন এখানে আমরা ঢুকিনি। তো চলো তারপরে আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো আর একটা মন্দির দর্শন করলাম, আর এখানে হরিনাম কীর্তন হচ্ছে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর চারিধারে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে হরে কৃষ্ণই হচ্ছে, আর এদিকে আমাদের শান্তির জল একটু ছিটিয়ে দিল আমাদের সবার গায়ে। তারপরে চলে আসছে দেখো আর একটা মন্দিরে, এখানেও সবাই মিলে একটু ফটো তুললাম। আর এখানে একটা মানে খিচুড়ির গন্ধ পেয়ে তোমাদের দাদাভাই খিচুড়ি খুঁজে বেড়াচ্ছে, জানো তো, গন্ধ শুধু। তো চলো আমার একটা মন্দিরে তোমাদের সাথে দেখা করাবো। বাইরে বেরিয়ে দেখে কতগুলো হনুমান বসে আছে, তাই ওদেরকেও একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। তো চলো সাথে থাকো। তারপরে চলে আসলাম মহাপ্রভু ধনেশ্বর মন্দিরে, তাই এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো দেখতে থাকো। বড় করেছো নাকি ছবি?
তারপরে দেখো আর একটা মন্দিরে চলে এসেছি। এখানে হচ্ছে আসে সোনার মহাপ্রভু। তা এখানে ঢুকতে গেলে 5 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। তা আমরা 4 জন ঢুকেছিলাম, মা, বাবা, আমি আর আমার ছেলে, আর কেউ ঢোকেনি। তা ওই সোনার মহাপ্রভুটাকেও একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে দেখানোর জন্য তোমাদেরকে। তো চলো তোমরা দেখতে থাকো মহাপ্রভুর সোনার মূর্তি। তোমাদের খুব খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। তারপরে দেখো আমি এখানে কিন্তু জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে একটু ভিডিও করতে পারবো, তা বললো হ্যাঁ করতে পারবে, কিন্তু কয়েকজন গিয়ে তাদেরকে ভিডিও করতে দেয়নি। ওর জন্য আমার উপরে রেগে গেছিলো, বলে হ্যাঁ একজনের প্রতি নিয়ম আছে আর আমাদের প্রতি নিয়ম নেই। তো দেখো এই যে সোনার গৌরাঙ্গ ভালোভাবে দেখে নাও তোমরা, যতটা পেরেছি তোমাদের সামনে আনার চেষ্টা করেছি। তো দেখো, তো চলো। তারপরে তো আমি আবার ওদের কথা শুনে বন্ধ করে দিলাম। তারপরে চলে এসেছি আবার একটা মন্দিরে। তো এটাও কিন্তু ফাঁকা ফাঁকাই, মন্দিরটা দর্শন করে নিলাম চারিদিকটা। আর আমাদের রিজার্ভ করা হয়েছিল 7টা মন্দির দেখাবে দুটো টোটোতে। তো তারপরে আমরা আবার 2টো মন্দির এক্সট্রাভাবে দেখতে চেয়েছিলাম, লাস্টের 2টো সেটা দেখতে পাবে তোমরা। তার জন্য আবার 100 টাকা করে এক্সট্রা দিতে হয়েছিল, মানে 300 টাকা করে রিজার্ভ করা হয়েছিল 2টো টোটো। তো আর কি করব, প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে ভালো 2টোতে নিয়ে যাবে না, তাহলে তো আমরা প্রথম থেকে তারপরে দেখো আবার একটা মন্দিরে দর্শন করতে ঢুকে গেলাম। তাই এই মন্দিরটায় ঢুকে না এতটা শান্তি, মানে এখানে যেন কত সুন্দর নিরিবিলি পরিবেশ, ঠান্ডা প্রকৃতি। আর এখানে এসেও না আমরা একটু পুজো দিয়ে নিয়ে আসি, নাম গোত্র দিয়ে। তারপরে দেখো এই মন্দিরটায় চলে আসলাম। আর এটা কি রাজা ধনেশ্বর মন্দির না কি একটা, মন্দিরটা নামটা আমি ভুলে গেছি, মনে হচ্ছে তো রাজা ধনেশ্বর মন্দির, ভুলে গেছি পুরো নামটা। তো চলো এখানে তোমরা দেখতে থাকো। আর এখানে অনেক কিছু দেখার আছে, তা তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আর এটাই যে পর্বত নিয়ে যে 1 আঙুলে করে যে পর্বত নিয়ে গেছিলো সেটাই তুলে ধরেছে। আর এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী এরা 3জন আছে, মানে সব মূর্তিগুলো এখানে সাজানো কত সুন্দরভাবে। তো চলো তোমরা দেখতে থাকো আর তোমাদের সাথে আমিও দেখতে থাকি। তারপরে দেখো চলে এসেছি হচ্ছে হরিণালয়। এটা এখানে হরিণও দেখা যায়। এটা দেখো এই মানগুলো, মানে যার হাতে যেটা পাচ্ছে সেটা না কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে। তো সবাই হরিণের জন্য খাবার নিয়ে যাচ্ছে, আর ও কী করছে কেড়ে কুড়ে নিয়ে ওই খেয়ে নিচ্ছে। তো সেটাই তোমাদের সাথে একটু দেখালাম। আর তারপরে পুরোটা তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। তো পুরো ভিডিওটার সাথে থেকো কিন্তু। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করতে কিন্তু জানিও না। আর এখানে অনেক ফুল বাগান আছে, তারপর হরিণ আছে, অনেকগুলো ফটোও তুলবো, ভিডিও করবো এখানে বসে একটু। আর পুকুরের চারিধারটাও একটু ঘুরে আসবো। আর পুকুরের মধ্যে যেন অনেক মাছ আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিও করতে হতো, এটার কথা ভুলেই গেছি জানো তো। তো চলো দেখতে